হাঁটতে হাঁটতে পাটা ব্যথা করতেছে, শুধু শুধু রিক্সাটা সাইডে দিলা। টাকা লাগতো না? তাহার জন্য তুমি আমার হাঁটায় নিতেছো? অল্প একটু তো। আর হনো, ওই মাইয়ার যায় মাইয়ার আবার কোনো কুবুদ্ধি দিও না, বুঝছো? এই কুবুদ্ধি দিমু মানে? আমার মাইয়ার সংসারে যেমনে ভালো থাকতে পারে, ভালো চলতে পারে, আমি তো সেইটাই করো। আমি কুবুদ্ধি দিতে যাবো কেন? ওইটা আমাকে দরকার নাই, আর এই ভালো চলুক, ঠিক আছে? এই বেশি কথা কই না তো। তোমার কাছ থেকে আমার বুদ্ধি নিয়ে মাইয়ার সংসারে বুদ্ধি ঢালতে হইব না। আমার কি বুদ্ধির অভাব আছে? হ্যাঁ, আমার মাথায় বুদ্ধির ভান্ডার। সংসার আমি চালাই, তুমি চালাও। কথা কইলে খালি জারি মারো, খেজি মারো। মাতবর তুমি না আমি? তুমি। তাহলে চল, সোজা চলো। কোনো কথা কইবা না, আমার মুখের উপরে তর্ক করবা না, কথাটা জানি মনে থাকে। হ্যাঁ, মনে আছে। আসো, তোমার একটা কথা কয়ে দিই, আমি যে কথা কমু সেই কথার মধ্যে খালি হ কইয়া যাইবা, না কোনো শব্দ করবা না। চলো। তুমি উল্টা পাল্টা কইলো কি আমি হকমু? হ্যাঁ, হয় কইয়া যাইবা। চলো সোজা চলো। আচ্ছা, হ্যাঁ। উফ, আসো আসো আসো। তুমি আর বাসার ভিতরে যাই আমার লগে রাগারাগি করো না, বুঝছো? তোমারে নিয়া না আমি আর পারতাছি। সারাটা রাস্তার মধ্যে খালি আমারে কও রাগারাগি করো না, রাগারাগি করো না। এই তোমার সাথে আমি কখন রাগারাগি করছি? হ্যাঁ, কখন করছি? এখন কি করলা এটা? যাও, চুপচাপ যাও। ফাজিল তেরে নিয়ে আমি একটা দিনের জন্য শান্তি পাইলাম না। মারে, ও মা, কই গেলি রে? আরে আমরা তো আইসা পড়ছি। আমার মা মনে হয় আসছে। হ্যাঁ, চলো। আরে মা, তুই কেমন আছোস? ভালো আছি মা, তুমি ভালো আছো মা? ঘরে মা ভালো আছি, কতদিন পর তোর মুখখানা দেখলাম। আমিও মা, অনেক দিন হয়ে গেছে তোমারে দেখি না। ভালো করছো, বাবাকে নিয়ে আসছো। আব্বা ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছি। বুঝলাম তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। কতদিন পর তোরে দেখলাম। আমিও মা, তোমাকে অনেকদিন পর দেখছি। আম্মা ভালো আছেন? হ বাবা, ভালো আছি। ভালো আছো তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। বাবা তুমি ভালো আছো? হ্যাঁ মা, আমি ভালো। তুমি কেমন আছো? বাবা আমি ভালো আছি। এই বলদের মতো এগুলা হাতে নিয়ে দাঁড়ায় দিচ্ছে, এগুলা রাখা যায় না? কোন জায়গায় রাখো? আমার মাথায় রাখো। কই রাখবা? চোখে কি ভাসে না? এইখানে না, নিচে রাখো। মিষ্টিগুলো উপরে রাখো। সারাক্ষণ জ্বালায়, সারাক্ষণ। তুমি আগে বসো, খাবার দাবার দেই পরে। আচ্ছা ঠিকই কইছো। অনেকদিন পরে যেহেতু আব্বা আম্মা আইছে, আমি গরুর মাংস হলে বড় দেখে বাজাতে একটা রুই মাছ নেই, ঠিক আছে? ঠিক আছে, আব্বা আম্মা অনেকদিন পরে যেহেতু আইছে, হ্যাঁ করে নাস্তা পানি খাও। আচ্ছা আচ্ছা, তুমি যাও। সিনার মাংস আইনো বাবা, সিনা খাইতে খুব ভালো লাগে। আচ্ছা আম্মা। আমার মা কিন্তু সিনার গোশতই খাবে, তুমি ওইটাই নিয়ে আসবা। বসো বসো। এই না, এও তোমার খাই খেয়ে কেমন লাগে? ঠিক আছে মা, সিনার মাংস আনুম নে। ভাইজান, ও তুমি কও কি কইবা? আপনার লগে একটু কথা আছিল। আচ্ছা কও। না মানে কইতেছিলাম, আপনার ছোট ভাই অনেক অসুস্থ। বিদেশ থেকে যে টাকা আনছিল সেটি তো এই খাওয়া দাওয়া তারপরে হেরো ওষুধ কেনাতেই শেষ হয়ে গেছে। এখন ডাক্তার কইছে হের যে পায়ের ব্যথা এর লিগে মেডিসিনের যে পাওয়ারটা ওটা বাড়ায় নাকি, পাওয়ার বাড়ার ওষুধ দিছে। এর লিগে একটু ভালো ফল টল খাওয়াইতে হইব, কিছু টাকা দরকার আছিল। টাকা পয়সা একটা আনো, দিতে পারবো না। 2 দিন পর পর এত টাকা লাগবে, কালকে আমি কোথায় দিমু? হ্যাঁ টাকা নাই কইতেছেন কে ভাইজান? ব্যাংকের থেকে তুলেন, আপনি না কইলেন আমাকে কিছু টাকা নাকি ব্যাংকে জমা আছে। আর তাছাড়াই তো পরশুদিন পুকুর থেকে যে মাছগুলো উড়ায় বিক্রি করলো, জেলেরা তো আপনার টাকা দিছে, ওই ভাগে কি আপনার ছোট ভাইয়ের ভাগ পায় না? ওই টাকাগুলোও তো আপনি আমাকে দেন নাই। এখন আপনি এসব কি কইতাছেন না কইতাছেন? সালিশ বসাইতে আমগো লাভ হইলো কি? আমগো ভাগেরটা আমগো বুঝাই দেন, তাইলেই তো হয়ে যায়। আরে টাকা তো দিমুই তো, ধরো নাও। আচ্ছা নাও, 1000 টাকা দিয়ে আবার তো ওষুধ আনো, পরে পরে বুঝুম না। 1000 টাকা দিয়ে কি হইব? আরে আমার ঘরে নেওয়া মানাইছে, আমার শ্বশুর শাশুড়ি, আমার একটু তাড়া আছে, এটা দিয়ে আবার তো যাও, পরে দেখুন না। শ্বশুর শাশুড়ির লিগে ঠিকই টাকা বেড়ে, নিজের ভাইয়ের বেলায় টাকা বেড়ে না, এটা কোনো কথা? কি রগুলা, কার সাথে কথা বললাম? কার লাগার কথা বল? তোমার বাইর লাগার কথা বললাম। কইলাম তোমার পায়ের ব্যথাটা বাড়ছে, কিছু টাকা দেন। এই যে 1000 টাকা দেয়া তোমার ভাই যে গেল গা, এটা কোনো কাম করলো?
আমি কইলাম তোমার এত সমস্যা, ডাক্তার কইছে তোমার পায়ের ওষুধ নাকি ডোজ বাড়ায় দিছি, একটু ফল ফুল খাওয়াইতে হইব। হ্যাঁ কোনো কথা না হইন না আমার 1000 টাকা ধরাই দিয়া গেল গা। কইলো হ্যার ঘরে হ্যাঁ শ্বশুর শাশুড়ি আইছে, হ্যাঁ বলে বাজার করা লাগবো। হ্যাঁ শ্বশুর শাশুড়ি হ্যার কাছে বড় হয়ে গেল গা, আর তুমি আর আপন ভাই, তোমার কোনো দামই নাই। ভাই যে কি করে কিছু বুঝি না। সেদিন ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারে বলছে পাউডার দিনের দিন খারাপের পথে দিতেছে, বলছে সামনে আপনার অনেক টাকা লাগতে পারে। ভাই যেরকম শুরু করছে আমার তোমার কোনো চিকিৎসা করতে পারবো না। এই বিচার সালিশ করে তো কোনো লাভই হইলো না, দিনের পর দিন হ্যাঁ আমাকে ঠকাইতেই আছে। বিচারে কি কইছিল 2-3 মাসের মধ্যে টাকা দিয়ে দিব, অন পর্যন্ত টাকা দেওয়ার নাম নাই। ভিক্ষার মতো এর কাছ থেকে 500-1000 আমাকে চাই লইতে হয়। কি লিগা? আমি এবার দরকার পড়লে চেয়ারম্যানের কাছে যাবো, চেয়ারম্যানের পাও জড়াই ধরবো, ন্যায্য বিচার আমি এবার লই এই ছাড়বো। হ তাই করা দরকার, কারণ ভাইয়ের টাকা এমনি দিব না। বুঝলাম না, আমার টাকা আমার দিব, এত কাহিনী করে কেন? কাহিনী আমি ছুড়াই দিব না। থাক তুমি বেশিক্ষণ দাঁড়ায়ও না, তুমি ভিতরে চলো, শুয়ে থাকো। বেশিক্ষণ দাঁড়ায় থাকলে পায়ের ব্যথা আরো বাড়বো। হ পায়ের ব্যথাটা বাড়ছে। চলো আসো, আরে বসো, মাথাটা ঠান্ডা করো। আমি তো বুঝতে পারছি সবকিছু। কি বুঝতে পারছো? বুঝে কি করতে পারছো? এই 3টা মাস কিছু তো করতে পারো নাই। এই যে 500 টাকার 2টা নোট ধরাই দেয়া গেছে, ধরো এই 500 টাকা দিয়ে তুমি ওষুধ ফল তোমার যেটা মন চাই না তুমি খাও, আর নাহলে আমারে কাও আমি 500 টাকা দিয়া 20 না খাইয়া মইরা থাকি। আরে না না, আমি বুঝতে পারছি, কি করুন কও? তাই বলে তুমি চেয়ারম্যানের কাছে যাইবা? মান সম্মান প্রশ্ন না কও? মান সম্মানের প্রশ্ন হইলে তোমার কাছে হইতে পারে, তোমার ভাইয়ের কাছে তো না। তোমার ভাই যদি ভালো মানুষ হইতো তাহলে এই 3 মাসে পাই টু পাই তোমার হিসাব তোমারে বুঝাই দিত, তোমার প্রাপ্য তোমারে দিয়ে দিত। এটা তো দেয় না। তুমি মান সম্মানের ভয় করতেছো, তোমার ভাই তো করতেছে না। তোমার ভাইয়ের কাছ থেকে কিভাবে তোমার প্রাপ্য আদায় করা যায় আমি দোলা হেটা কইরেই ছাড়বো। তাই বলে তুমি একা যাইবা? আরে না, আমি একা যাবো কেন? আগে তো আমাকে বিচার করে দিছিল মুখলিস ভাইরা মিল্লা। আমি আগে মুখলিস ভাইয়ের কাছে যা সব খুইলা কুমু। হ্যাঁ যদি আমার চেয়ারম্যানের কাছে যাইতে কয় তাহলে আমি হেরে লইই যাবো। হ্যাঁ একা যাওয়াটা তো ঠিক হইব না, আমি এখনই যাবো। আরে এখন যাওয়ার দরকার নেই, পরে যাও, নাহলে কালকে যাও। না, যখনের কাম তখনই করেন বালা। আমি অক্ষণ যাবো মানে অক্ষণই যাবো। তুমি এখানে বসে একটু বিশ্রাম করো, আমি যাবো আর আমু। মা, বাবা, আগে তোমরা খাবার খায় নাও, পরে কথা হবে। শোন মা, আইসা যেহেতু পড়ছি খাওয়া দাওয়া করবো, আগে তোর কাছে আইছি, তোর সুবিধা অসুবিধাটা দেখার দায়িত্ব আমার। কত তোর সংসারে কি সুখ শান্তি আছে নাকি কোনো গন্ডগোল আছে? এই তোমার না সারা রাস্তা রাস্তা বুঝাইতে বুঝাইতে আনলাম, মায়ের সংসার ভিতরে তোমার হাত দেওয়ার দরকার নাই, অগর আগমত থাকতে দাও। কপাল, আমি কিন্তু সত্যি পাগল হইয়া যাইতাছি। এত বেশি কথা কইও না, বেশি কথা কইলে না এইখানে কিন্তু জামাই নাই, একেবারে গলা টিপা গলার কথা বন্ধ করে দিন কই। চল আগে খাইয়াই নি, তারপর মা মাইয়া একসাথে বইসা সব আলাপ শুনবো আর সব ফয়সালা আমি দিব। তুই কোনো আচ্ছা চিন্তা মা, করিস না। এখন আমার কোনো চিন্তা নাই, এখন তুমি আমার সাথে আছো। হ্যাঁ তোর ব্যাপারে কথা বলছি তো, হ্যাঁ ব্যাপারটা দেখতেছি। মুখলিস ভাই, হ্যাঁ বোন তুমি রাহো রাহো, পরে কথা বলবো। বোন তুমি এখানে? মুখলিস ভাই আপনারা কি বিচার সালিশ করে কি করে দিলেন কোন তো? ওই আপনাদের সামনে কি কইছিল ওর বড় ভাই যে 2-3 মাসের মধ্যে আমাকে সব দেনা পাওনা বা আমরা যেখানে যা টাকা পয়সা পাবো আমাকে জমি যা আছে আমাকে বুঝাই দিব। আজ পর্যন্ত দেওয়ার কোনো নামগন্ধই নেই, উল্টা 500-1000 টাকা ওর কাছে ভিক্ষা করে নিতে হয়। কি লেগা মুখলিস ভাই আপনারা কি বিচার করলেন আমার কোন তো? কি বলো, 3 মাস পার হয়ে গেছে তারপরও তোমাদের হিসাব কিতাব বুঝায় দেয় নাই গা? আজকে বাড়ির মধ্যে কি কাণ্ড করছে এটা জানেন? কি কাণ্ড করছি? তোমার বাড়ির ভিতরে কি হয় এটা যদি তোমরা না কো আমরা বুঝবো কি কইরা? নিজের বাড়ির কথা কি কমু কন? উপরের দিকে স্যাপ পারলে তো নিজের দিকেই পড়ে, আর নিজের বাড়ির কথা কইলে তো মান সম্মান নিজেরই যাইবো। আজকে বাড়ির মধ্যে যেই কাণ্ড ঘটছে কোন মহে কমু আপনারে কোন তো? হ্যাঁ শ্বশুর শাশুড়ি এসে এর লিগা গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, বিরিয়ানি, কোরমা যা আছে সব রান্দা আনন্দ উল্লাস করে খাইতাছে। ওদিকে যে নিজের ভাই বিছনায় পড়ে পড়ে মরতাছে তার দিকে তার কোনো খেয়ালই নাই। এটা কোনো মানবতা? আপনিই কোন? সৎ ভাই হলে মানা যাইতো, এটা কিছু ওর সামনে থেকে মানা যায়? মুখলেশ ভাই যেইভাবে হোক আমারে আমার ন্যায্য বিচারটা পাওয়াই দেন। দরকার পড়লে আমাকে সয় সম্পত্তি ভাগ করে দেওয়ার পরে আমি আমার জামাইরে নিয়ে দূর দেশে চলে যাবো, তাও ওগুলোকে আর থাকবো না।
তাও আমার আমার ন্যায্য বিচারটা পাইয়া দেন। এটা কেমন ভাই? ভাই হইয়া ভাইয়ের দিকে তাকায় না, প্রবাসে থাকে কত টাকা পাঠাইছে, আর শ্বশুর শাশুড়ি আইন না, হ্যাঁ পোলাও কুমড়া খায়, হ্যাঁ জাহাঙ্গীরের বিচারটা ঠিক মতো করে দিব আমরা। চলো আমরা চেয়ারম্যানের কাছে যাই, আমি তোমার লয়ে যাবো। চলো চেয়ারম্যানের বাড়ি চলো। চলো। ঠিকঠাক মতো রাখি। হ্যাঁ সবগুলা গুছাই রাখ। সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পাশেরটা কে? আপনের বউ, উত্তর ও, পাড়া। আচ্ছা আচ্ছা, আপনার বউ। তো কি ব্যাপার, কি কি হয়েছে? চেয়ারম্যান সাহেব, গত 3 মাস আগে আমরা এই এর বাড়িতে বিচার করে দিছি। প্রবাসে আপন চাকরি করছে, চাকরি করে এই দেশে টাকা পাঠাইছে। এর ভাই জাহাঙ্গীরে শ্বশুর শাশুড়ি লইয়া আমোদ ফুর্তি করতেছে, পোলাও কুমড়া খাইতেছে। আর তার ভাই অসুস্থ হয়ে পড়ে রয়েছে। তার ভাইয়ের চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। আজকে হ্যাঁ বিছনার মধ্যে শয্যাশায়ী পড়ে রয়েছে। তার বউ কত কষ্ট করে চলতেছে। এজন্য আমরা আসছি, আপনি ন্যায্য বিচারটা করে দেন। আচ্ছা, ও আগে বলবা না তুমি এটা, এই বিষয়টা নিয়ে? 3 মাস হয়েছে টাকা পাই নাই গিয়া, এটা তো বড় খারাপ কাজ করছে। কি গো আপনার বউ, মুখলেস যা বলছে এটা কি সত্যি কথা? চেয়ারম্যান সাহেব, আমি আপনার কাছে আইতে চাই নাই। এই মুখলেস ভাইরা যে বিচার আচার করছিল, আমি হেডে নীরবে মাইনা নিছিলাম। কি মুখলেস ভাই নিছি না? হ্যাঁ। কিন্তু ওরা আমাকে 3 মাসে আমাকে 1 টাকাও দেয় নাই। ওটা ভিক্ষার মতো ওর কাছ থেকে আমাকে টাকা চাই নিতে। আমার জামাই প্রবাসে থেকে যে কয় টাকা পাঠাইছে সব ভাই আত্মসাৎ করছে। এই যে মুখলেস ভাইরা তো সবই জানে আমি কত কষ্ট করে চলি। এই যে আমি একটা ভালো কাপড় এখন পর্যন্ত পরতে পারি নাই। ওরা আমার প্রতি যে নির্যাতন করছে, আমার ঠিক মতো 3 বেলা খাইতেও দেয় নাই। এক কাপড়ে আমার 6 মাস রাখছে। মুখলেস ভাইরা আইতে যাইতে সবসময় আমার দেখে আফসোস করছে। কিন্তু এখন যা শুরু হয়েছে, এটি মুখ বুঝে সহ্য করার মতো না। আমি আপনার কাছে আর সাহস পাইনি। এর লেগে আমি আগে মুখলেস ভাইকে বাড়ি যেতে চেয়েছিলাম। ভাগ্য ভালো মুখলেস ভাইয়ের লগে আমার দেখা হয়ে গেছে। এখন মুখলেস ভাই কইলো আপনি নাকি অনেক ভালো মানুষ, মানুষের ন্যায্য বিচার করে দেন। আপনি আমার এই বিচারটা করে দেন না চেয়ারম্যান সাহেব, আমার অনেক উপকার হইতো। তোমরা আমার পিছনে খাইতে আমার চেয়ারম্যান বানাইছো। এখন তোমাদের বিপদ আপদে সর্বক্ষণ আমি যাব, আমি থাকবো। তোমার যা সমস্যা আমি এটা সমাধান করে দেবো, কোনো টেনশনের কিছু নাই। তোমরা যাও, আমি 2 মিনিট পরে আসতেছি। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা মাছ ধরে ডাল ডাল পুষায়া বাজার পাড়া দাও, আমি একটা বিচার দিতেছি, বিচার কাজ শেষ করে আসতেছি। আব্বা, গরুর মাংসটা কিন্তু খুব ভালো হয়েছে। আপনার মাই আমার গরুর মাংস ভালো রাখতে পারে। হ্যাঁ বাজান, খারাপ কর নাই। না ভালো হইছে, কিন্তু তোমার শাশুড়ি আরো ভালো করে পাক করতে পারে, বুঝছো? খাইলে তো মুখে লাগেই থাকে। যাক বাবা, সারা জীবনে তোর বাপে আমারে এক বিন্দু ভালোবাসা দিল, মানে ভালো কইলো। জীবনে তো আমার ভালো কইয়া দেয় নাই। দেখো, আমি কিন্তু তোমারে ভালো বলতে চাই, তুমি তো বলার সুযোগই দাও না। যখন আমি কোনো কিছু ভালো কইতে যাই, অসীমিত তুমি ধরে আমার পারলে মারো। চুপ করো। জামাই এনে বইসা রয়েছে, লজ্জা শরমটাও খাইয়া ফেলেছে। সত্য কথা কইলে লজ্জা শরম। আম্মা, আব্বার কথা ধরেন না তো, জানেনি তো আব্বা এরকম শুনছে। এই শোনো, এদিক দিয়ে তো মিষ্টি মিষ্টি কথা বলতেছো, ওইদিক দিয়ে তোমার ছোট ভাইয়ের বউ দুলা বিচার ডাকছি, নালিশ বিকালে বসাবে। আমাদের সবাইকে বলছো ওই জায়গায় থাকতে। কি কো? হ্যাঁ, বইলা গেছে তো। আম্মা, তোর কেমনে কি টাকা পয়সা আছে তো সব দেখতে বাচ্চাই। তুমি কোনো চিন্তা করো না। আরে আমি কি এই বাড়িতে সাথে সাথে আইছি? হ্যাঁ, ঘুরতে আইছি। আমি এই বাড়িটারে ঠিকঠাক করতে আইছি। টাকা কি মগের মূল্য? হ্যাঁ, ও চাইবো আর টাকা উঠাই ওর পকেটে ঢুকাই দিবা? টাকা কি গাছে ধরে যে ঝাঁকি দিব আর টাকা পড়বো, ওরা উঠায় নিয়ে যাইবো? দেখো, তোমারে কিন্তু আমি আগেও কইছি, এখনো কই, অগো ভিতরে তুমি আর নাক গালায়ও না। ওরা বাইরা ওর ভাই যদি টাকা পয়সা পায় তা দিয়া দেখ না, সমস্যা কি? ওর ভাই টাকাই তো। আরে বাবা চুপ করো। তুমি না আমারে পাগল বানায় ছাড়বা। কিসের ভাই আর ভাই? হ্যাঁ, টাকার সাথে কোনো ভাই আর ভাই নাই। ভাই বলতেই টাই, কেউ কারো না। শুনো, আমার চাপার সাথে যত চেয়ারম্যান মেম্বার যত কেউ আসে নাকি, সব পানির মতো ধুয়ে যাইব, কেউ ঠাই পাইবো না। জামাই, এইটা একটা কথা কইছে। তোমার শাশুড়ি চাপায় যে জার, ওই দার যদি মনে করো কোনো কাজে লাগাইতে পারতাম আর কেজি হিসাবে বেচতে পারতাম, তাহলে কয়েক কোটি টাকার মালিক আমি নিজে থাকতাম, বুঝছো? মনটা কি চাইতেছে জানো? যে ঘুষি মাইরে তোমার নাকটা একেবারে ফাটাই দি। এই যে কইছি না, কথা কইলেই খালি। আম্মা, তাহলে দেখি বিচারে কি কয়। হবা যান, আগে বিচারে বসি শুনি,
কোথাকার পানি কোথায় গড়ায় তারপর হইছে ডিসিশন। এই আপনার বউ কিসের জন্য বিচার নালিশ ডাকছো এখানে বলো। চেয়ারম্যান সাহেব আপনার তো ওই সময় কইলামই আমার জামাই এত বছর প্রবাসে থেকে যত টাকা কামাইছে সব ওই যে হ্যাঁ বড় ভাই আত্মসাৎ করছে। আর তাছাড়া মোকলেশ ভাই তো আপনারা কইলো 3 মাস আগে যে বিচারে আমগো ন্যায্য পাওনা বুঝাই দেওয়ার কথা ছিল আজ পর্যন্ত আমগো এই ন্যায্য পাওনা বুঝাই দেয় নাই। উল্টা হ্যাঁ শ্বশুর শাশুড়ি আইসে দেখা ঘরের ভিতরে যা পোলাও কোরমা রান্না বেড়া খায়। আর আমার জামাই ওষুধ কেনা টাকাটা বন্ধু হের কাছ থেকে আমার ভিক্ষা করে নেওয়া লাগে। কি গো কইতেছো না কেন চেয়ারম্যান সাহেব সব কম? হ্যাঁ চেয়ারম্যান সাহেব 3 মাসের সময় দিছে, 3 মাসের ভিতরে আমাদের একটা টাকাও দেন না। আমার বউ যতবার যা 500-1000 টাকা ধরাইছে, তার কাছে টাকা আদায় করে জানা। আমার টাকা আমার দিব, শুধু ডেটের পরে ডেট দিয়ে মুকলেশ বাড়ি বিচার করে গেল। তারপরে আর কোনো খবরই নাই। ওই পুষ্কিনি দিব, ওই ব্যাংকে টাকা রাখছে, বললে বলো কি ব্যাংক বন্ধ হয়ে গেছে, লক হয়ে গেছে, মানে কোনো টাকাই দিচ্ছে না। এদিক দিয়ে আমি দিনের পর দিন অসুস্থ হয়ে যাচ্ছি। ওনাকে যতবারই বলে কোনো কথা গুরুত্ব দেয় না। কত দেওয়া যায় চেয়ারম্যান সাহেব কোন আপনি? এমন কোনো দিন নাই বা এমন কোনো সপ্তাহ নাই যে তারারে 500-1000 টাকা দেওয়া লাগে না। আর দিলে লাভটা কি? সব তো ডাক্তারখানায় দিয়া দে, খাইতেও পারে না, সেই জন্য মনে থাকে না। যদি এই টাকা পয়সা দিয়া শাড়ি গয়না কিন্তু খাইতো, তাহলে স্বাস্থ্যটা বড় থাকতো, পিন্দনে শাড়ি থাকতো, তাইলে বুঝতেন যে ওরা টাকা পয়সা নেয়। মা ছোট মুখে বড় কথা, বেয়াদবি নিলে নিতে পারেন। আপনি এসেন 2 দিনের লেগে বেড়াইতে, আপনি এই সংসারের কি জানেন আর কি বুঝেন যে আপনি এই সংসার নিয়ে কথা কইতেছেন? আমার জামাই যত টাকা পাঠাইছে সব তো আপনার মাইয়া আর আপনার মাইয়া জামাই বানছে। সেইদিকে দেখেন না, এই যে আপনার মাইয়া যে গয়না পরে রয়েছে এটাও তো আমার জামাই টাকাই কেনা। নিজের মাইয়ের বেলায় সবাই 16 আনা না? হ্যাঁ বৌমা তো ঠিকই কইছে। চুপ করো, ঠিকই কইছে। একটা দরবারে বইছি, এইখানে যদি বেশি জিব্বা বাড়াও না, জিব্বা টান দিয়ে কেটে দিমো। চেয়ারম্যান সাহেব দেখেন দেখেন মাইয়ার কথা, ওর মা ওর বাপ পয়সাওয়ালা, আমরা বানায় দিছি। তোমার বাপ হইছে ফকির, তোমারে কই থেকে বানায় দিব? হ্যাঁ আমরা কবে বানাই দিছি? চুপ করো, কথা বেশি করো না। আর বিদেশ থেকে টাকা পাঠাইছে, 2 ভাই সমান সমান হারে নিছে। এই অলক্ষী মাইয়া সব শেষ করছে। তুমি অলক্ষী, তোমার জামাই অলক্ষী, এই জন্য সংসারে টাকা পয়সা ওয়ে উঠে নাই। আমার মাইয়ের লক্ষ্মী, আমার জামাই লক্ষ্মী, ওরা হিসাব কইরা চলে, এই জন্যই তো টাকা পয়সা বরকত দিছে। মা ওই চুপ করেন, বেয়াদবি নিয়েন না। আপনার জামাই কই পাইছে টাকা? হ্যাঁ আপনার মায়ের জামাই টাকা কই পাইছে? এই মিয়া চোখ রাঙায় কথা কইও না, মুখ দিয়ে যেন খই ফুটতাছে, হাসা মিশা যা আছে সব কইয়া যাইতাছো। চেয়ারম্যান সাহেব আপনার সামনে দেখেন ছেড়া বেদবিটা কত বড় করতেছে। আমরা যে মা ওই তালই এখানে বসা মানতেছে না, আপনারও মানতেছে না। ওরা হইছে বেয়াদব, ওরার কোনো দাম আছে? আপনি একটা বিচার করে দেন। উচিত কথা কইলে বেয়াদব হয়ে জায়গা। আমার টাকা মাইরা খাইবো, আমি কমু না। কিসের টাকা? হ্যাঁ আপনার মায়ের জামাই টাকা পাইলে কোথা থেকে? আরে কি তা চুপ করেন। এই মুকলেশ কি হইছে বল। চেয়ারম্যান সাহেব গত 3 মাস আগে মেম্বারে নিয়া আমরা বিচার করে দিয়ে গেছিলাম। আচ্ছা তো আপন আসছে বিদেশ থেকে, আসার পরে খুব করুণ অবস্থা। তখন আমরা বিচার করছি যে ব্যাংকে 20 লাখ টাকা আছে, অর্ধেক দিব। পশ্চিম পাড়ার পুকুর, খালি জমিন, এই বাড়ি টোটালটা 2 ভাগ করে দিয়ে দিব। 3 মাস হয়ে গেছে, আজকে পর্যন্ত কোনো কিছু দেয় নাই। আপনের বউ আমার কাছে গেছে, রাস্তায় দেখা হয়েছে, পরে আপনার কাছে গেলাম, বাকিটা তো আপনি জানলেন। ওই এখন আপনি এই জায়গায় থাইকা সুষ্ঠু বিচার করে দিয়া যান। আপনার খুব নাম আছে, বিচার করে নাম আছে, আপনি এই বিচারটা করে দিয়ে যান চেয়ারম্যান সাহেব। ঠিক আছে জাহাঙ্গীর, ব্যাংকের থেকে টাকা উঠেছে বার করো। আরে ব্যাংকে টাকা সব দিয়ে দিব মানে? আরে ওনে আমার 5 লাখ টাকা। আর আপনার কিসের টাকা 5 লাখ টাকা? আপনার টাকা আসবে কোথা থেকে? চুপ কর। এই বার করো, টাকা বার করো। চেয়ারম্যান সাহেব টাকা তো তুলতে পারিনি, কিন্তু আমার কাছে 10 লাখ টাকার একটা চেক আছে। আচ্ছা চেক দাও। আম্মা এই যে আপনারা বিচারের 5 জন যারা আছেন সবাই দেখে নেন, 10 লাখ টাকার চেক আপনারা সবাই মিলে দেখেন। চেয়ারম্যান সাহেব টাকা তো ছিল 20 লাখ। আচ্ছা এই 10 লাখ টাকা চেক দেওয়া হচ্ছে, ঠিক আছে? আর বাকিটা এটা সমাধান দিতে হচ্ছে। এখন বাড়ি যে জমি জমা আছে আশেপাশে, সেই সব জমি অর্ধেক ভাগে ভাগ করা হবে। কালকের মধ্যে মুখলেসে নিয়ে জমি ভাগ করে দিবে অর্ধেক ভাগে, ঠিক আছে? ঠিক আছে স্যার। আর যদি কোনো কারণে কোনো 2 নাম্বারি করো, তাহলে আমি কিন্তু আইনের আশ্রয় নিব। এই মুখলেসে নিয়ে আপন নিয়ে পরে কিন্তু আমার বলতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ চেয়ারম্যান সাহেব উচিত বিচার করছে। সব নিজের মাইয়াটা ঠইকে গেল,
এইটার দিকে নাই চেয়ারম্যান সাহেব ভালো বিচার করছে। আর দমকায়ও না, আমি হনার তোমার ডরাই না। চেয়ারম্যান সাহেবের কাছে পুলিশ আছে, একবার পুলিশ দিয়ে ধরাই দিব। ঠিক আছে চলো মুকলেশ, সমাধান তো হয়ে গেল। চলো। তুমি এটা কি করলা? ওটা কি করলা? কি করছি? হ্যাঁ, তুমি এই বাড়িতে আসতো, দুইটা কথা আমার মাইয়ার পক্ষ হয়ে কইবা, জামাইয়ের পক্ষ হয়ে কইবা, তা না কইরা ওরার পক্ষ হয়ে কত কিছু। হ্যাঁ, তোমরা তো সব খারাপ। আমরা খারাপ মন রয়ে চাইতেছে না, তোমার একটা ঘুষি মাইরা নাক দুইটা করে বুঝা বানাই ফেলে। আম্মা মাথাটা ঠান্ডা করেন। কত সুন্দর বিচার করে দেখেছে চেয়ারম্যান সাহেব। ফাজিল, জীবনে ভালো হইবা না, না ভালো হইবা না, ভালো হইবা কবে? দিলা তো তুমি মারে চেতায়া। আব্বা ঘরে চলেন। না তোমরা যাও, আমি একটু গঞ্জে যাই, একটু কফি খেয়ে গা দিছি আজকে বড় একটু ডর দেয় পুলিশ। বাইগা